এই নিয়ে আমরা দ্বিতীয়বার বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সাথে এখানে অনুষ্ঠান করছি, কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগসূত্র থেকে গেছে সারা বছর। এমনই মানুষ তারা। আর বলতে দ্বিধা নেই, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের বোধহয় 90% মানুষ আমাদের এই ক্লাবেরও মেম্বার। বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে সাধুবাদ জানাবো শুধুমাত্র তাদের কাজ বিস্তৃত সংস্কৃতির ক্ষেত্রে নয়, তারা কিন্তু নানা প্রচেষ্টা নিয়ে এগিয়ে এসেছেন। যেমন কোভিডের সময় একটা সাংঘাতিক লড়াই তারা লড়েছিলেন। পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে অবলুপ্ত প্রায় বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা নিয়েছিলেন তারা। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিতে চাইব বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের, আমি মনে করি একেবারে প্রাণভোমরা সৌমদাস। একই সঙ্গে আমি মঞ্চে আহ্বান জানাবো সভাপতি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, প্রাক্তন বিচারপতি শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায় মহাশয়কে। অনুষ্ঠানে যাবার আগে আমি মঞ্চে ডেকে নিতে চাইব আমাদের কর্মসমিতির সমস্ত কর্মাধ্যক্ষদের মঞ্চে এসে দাঁড়াবার জন্যে। আমি মঞ্চে ডেকে নিতে চাইব আমাদের খুব প্রিয় মানুষ, প্রাক্তন সভাপতি, আমি মনে করি আমাদের ক্লাবের অনেক অভিভাবকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অভিভাবক শ্রী জয়ন্ত মিত্র মহাশয়কে সম্ভাষণী ভাষণ দেওয়ার জন্যে। আপনাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্যে, এবং ধন্যবাদও জানাচ্ছি। 6টার সময় আরম্ভ হওয়ার কথা ছিল, অলরেডি 6:30 বেজে গেছে। দেয়ারফর আমি আর শুধু শুধু বক্তৃতা দিয়ে আপনাদের সময় নষ্ট করব না। আমি এটা সৌম্যকে বলবো, আমাদের যে অধিবেশনটা হবার কথা আজকে সেটাই আরম্ভ করুন ইমিডিয়েটলি। আমি শ্রী অধীপ গুপ্ত মহাশয়কে অনুরোধ করব বরণ করে নেবার জন্য আমাদের সভাপতি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, প্রাক্তন বিচারক মহাশয় শ্রী চিত্ততোষ বাবু মহাশয়কে। আমি অনুরোধ জানাবো শ্রী প্রশান্ত দত্ত মহাশয়কে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সম্পাদক শ্রী সৌম্য দাসকে বরণ করে নেবার জন্যে। আমাদের বলার পালা শেষ, চলে যাব শ্রী সৌম্য দাসের কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি যে কথাটা বলতে চাই যে ক্যালকাটা ক্লাবের পক্ষ থেকে আমরা যে অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি তার জন্য ক্লাবের প্রতিটি সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। এই বলে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রী স্নেহাশিস সুর। উনি ওনাকে সবাই চেনেন, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি, দীর্ঘদিনের সাংবাদিক। ওনাকে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। ঐতিহ্যমণ্ডিত কলকাতা ক্লাবের মাননীয় সদস্যদের এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সদস্যদের এবং আজকের অতিথি অভ্যাগতদের বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে স্বাগত জানাই। এবং আপনারা জানেন যে আগামী দিনে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড প্রতি বছর যে আন্তর্জাতিক বাঙালি সম্মেলন করে, এটি তার প্রস্তুতি হিসেবে আজকের অনুষ্ঠান। তার আগে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের পক্ষ থেকে স্মারক প্রদান করা হচ্ছে বিশিষ্ট অতিথিদের। আমি একটু ক্যালকাটা ক্লাবের সম্পাদক রামাদিত্যবাবুকে একটু আসার জন্য অনুরোধ করছি ক্যালকাটা ক্লাবের পক্ষ থেকে এই সম্মানটি গ্রহণ করার জন্য।
বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাননীয় সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় তাকে স্মারক প্রদান করে সম্মাননা জানালেন। শ্রী প্রশান্ত দত্তকে একটু অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ধন্যবাদ মাননীয় বিচারপতি মহোদয়কে এবং ক্যালকাটা ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে একটি বইয়ের আজকে আনুষ্ঠানিক উন্মোচন হবে, প্রকাশ হবে। এটি পত্রিকাটির নাম সঙ্গীত মনন এবং এটি অদ্ভুতভাবে এটির বিন্যাস হয়। এর সম্পাদক শ্রদ্ধেয় ডাক্তার ইমতিয়াজ আহমেদ, তিনি লন্ডনে প্রবাসী একজন বিশিষ্ট চিকিৎসক ও সঙ্গীতজ্ঞ, এবং বাকি যারা আছেন তারা কেউ ঢাকায়, কেউ কলকাতায়, কেউ অস্ট্রেলিয়ায় থাকেন। আমি ডক্টর ইমতিয়াজ আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং মাননীয় বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় মহোদয়কে এই সংখ্যাটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য অনুরোধ জানাচ্ছি। এটি সঙ্গীত মনন পত্রিকার তৃতীয় সংখ্যা প্রকাশিত হলো। বিভিন্ন ধরনের সঙ্গীতের বিষয়ে বিভিন্ন ধরনের নিবন্ধ এই পত্রিকায় অংশ পেতে থাকে। এরপর শ্রদ্ধেয় বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় মহাশয়কে তাঁর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় বিচারপতি শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়। বন্ধুরা, বাঙালির ঘরগুনো অপবাদ অনেকদিনই ঘুচেছে। আমরা বাঙালিরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছি। আমাদের সংস্থা ইতিমধ্যে প্রায় 120টি দেশে যারা বাঙালিরা আছেন তাদের সঙ্গে সংযোগ স্থাপনে পেরেছি। তো আপনাদের ক্যালকাটা ক্লাবের যারা সদস্য বা যারা এসেছেন তাদের সঙ্গে আমাদের বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যোগাযোগ অনেক আগেই হয়েছে। আপনাদের সঙ্গে সবসময় সহৃদয় এবং সক্রিয় সমর্থন আমরা পেয়েছি। তো বাঙালির আমাদের যে মঞ্চটি প্রতিষ্ঠা হয়েছিল বাংলা ওয়ার্ল্ড ওয়াইড, তার উদ্দেশ্য যে মানুষের যারা বাঙালিরা যেখানে আছেন এবং বাঙালি অর্থে শুধু যারা বাঙালি হিসেবে জন্মগ্রহণ করেছেন না, যারা বাংলার কৃষ্টি বাংলার বিষয় জানেন, যারা ভালোবাসেন এবং বাঙালি পরিচয় দিতে তারা গর্বিত বোধ করেন। তো সেই কারণে আমরা বিভিন্ন মাধ্যমের সাহায্যে শিল্প, সঙ্গীত, বিজ্ঞান বিভিন্ন বিষয়ে আমরা যারা কৃতিত্ব অর্জন করেছেন বা আছেন এখনো বাংলার চর্চা করছেন, আমাদের বাংলায় অথবা বাংলার বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের মধ্যে একটা সম্প্রীতি রচনা, তাদের সুযোগ দেওয়া, তাদের সঙ্গে আমাদের দেশের যে সম্পর্ক চালিয়ে নেওয়া, তার চর্চা করা। তো আমি দীর্ঘ বক্তৃতা করতে চাই না। আমি বলবো যে আমরা সাধারণত অন্তর্জালের সাহায্যে বা ইন্টারনেটের সাহায্যে সারা বছরই বিভিন্ন বিষয়ে বাঙালিতে যাদের উৎসাহ আছে, আগ্রহ আছে, আমরা তাদের মধ্যে একটা বন্ধন সুদৃঢ় করবার প্রচেষ্টা করে থাকি। সে কারণে তা সত্ত্বেও অন্তর্জাল ছাড়াও আমরা মুখোমুখি বসে, যেমন আজকের দিনে আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়েছি, বাঙালিদের যে যার জন্য আমরা গর্ব অনুভব করি, অনেক বেশি গর্ব না করার কারণও ঘটেছে, কখনো ঘটবেও, কিন্তু তার মধ্যেও আমাদের বাঙালি পরিচয়
এখানে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় ইমতিয়াজ ভাই উনি তো ইংল্যান্ডে থেকেও গানের প্রতিষ্ঠান করেছেন। নিজে শুধু ভালো সুগায়ক নয়, সুচিকিৎসক নয়, তিনি আরও মধ্যে বাঙালির যে আত্মের পরিচয় তিনি আরও সুদৃঢ় করার প্রচেষ্টায় আছেন। তো আজকে সকলকে আমি জানাই আমার অভিনন্দন, আমায় জানার শুভেচ্ছা। আর শেষ কথা যে আমাদের এই প্রতিষ্ঠানকে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যে আমাদের উদ্দেশ্য সফল করতে সহযোগিতা যেমন চাই, এবং আমরা অনেক সময় প্রতি বছরই গত 3 বছর ধরে আমরা বাৎসরিক অধিবেশন করছি, এবং ফেব্রুয়ারি মাসের সেই অধিবেশন হবে আপনাদের 7-8 তারিখে হবে সল্ট লেকের। তার বিস্তৃত বিবরণ আপনাদের দেওয়া হবে। আপনাদের সাহায্য চাই, সহায়তা চাই, সহানুভূতি চাই, এবং সাহায্য অর্থে একটু খাটো গলায় বলি, আর্থিক সক্রিয় উপস্থিতি, আর তার সঙ্গে আমরা কিছু নিশ্চয়ই এসব কাজ তো কোনো কথা শুধু কোথায় ছিঁড়ে ভেজে না, ওদের ভাবনা দেখেছি কিছু যারা পারবেন তাদের কাছেও কিছু সহায়তাও আমাদের প্রয়োজন আছে। নমস্কার, আমি দীর্ঘায়িত করবো আমার বক্তৃতা নয়, আমি আমার বক্তৃতা আপনাদের ধন্যবাদ জানিয়ে আপনাদের আমি শেষ করছি।